নমস্কার বন্ধুরা, শ্রাবণীর কিচেনে আরও একটি মজাদার পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি মাশরুমের একটি রেসিপি, নাম মশালা মাশরুম। এই রেসিপিটি রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। চলো দেখে নিই কীভাবে বানাবো মশালা মাশরুম। মাশরুম আমি নিয়েছি 300 গ্রাম মতো। এবার এইভাবে একটা মাশরুমকে 4 টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত মাশরুমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে মাশরুমগুলোকে ধুয়ে নেব, যাতে কোথাও কোনো নোংরা না থাকে। তার জন্য আমি 2 গ্লাস গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব মাশরুমগুলোকে। এবারে নোংরা জলটা ফেলে আবারও একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি। একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে 3 চামচ তেল দিয়ে দিলাম, দারচিনির টুকরো দিয়ে দিলাম দুটো লবঙ্গর টুকরো দিলাম, আর একটা মতো এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। এবারে এই ফোড়নগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি 2 শুকনো লঙ্কাকে ভেঙে এইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। এবার আমি দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, যেটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। হালকা ব্রাউন কালার আসা অবধি ফ্রাই করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 3টে মতো টমেটো মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এবারে আমি 1 ইঞ্চি মতো আদার টুকরো আর 8 থেকে 10 কোয়া মতো রসুন দিয়ে দেব। বন্ধুরা, আমার রসুনের টুকরোগুলো খুব ছোট ছিল বলে একটু বেশি নিয়েছি, তোমরা কিন্তু 8 থেকে 10 কোয়াই দেবে। ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে, যতক্ষণ না টমেটোটা গলে যায়। দিয়ে দিচ্ছি 6টা মতো কাজু। আরও একবার মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1/2 চামচ মতো। আবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে সবটা মিক্স করে নেব। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ভাজা মশলাগুলোকে কিছুটা জল মিশিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, মাঝখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে আমি তোমাদের দেখাতে পারিনি। দেখো, পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর কড়াইয়ে 3 চামচ তেল দিয়ে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে আরও একবার কষে নেব। এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিব। বন্ধুরা, এই জলটা আমি মিক্সারের জারটা ধুয়ে দিয়েছি, সেই জন্য কালারটা হলুদ। এরপরে আমি অ্যাড করব সামান্য কিছু মটরশুঁটি। তারপরে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। আবারও একবার সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাশরুমগুলো। মশলার সাথে মাশরুমটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম গরম জল 1/2 গ্লাস মতো। 10 থেকে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে মাশরুমটা সেদ্ধ হতে দেব। তো বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পরে। দেখো বন্ধুরা, মশালা মাশরুম আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তোমরা যেরকম রাখতে চাও রাখতে পারো। এবার আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম। এবারে মশালা মাশরুম রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? বাড়িতে অবশ্যই বানাবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।